আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলায় ভাবতাম যে মানুষ রাজনীতি করে জনগণের সেবা করার জন্য, আর এখন আমরা বড় হয়ে দেখি যে রাজনীতি করে টাকা কামানোর জন্য। জাহিদুল ভাই, তুমি কি বলো যে আসলে মানুষ যে এখন যে দেখি যে রাজনীতি করে, মানে এর টাকা কামানোর জন্য রাজনীতি করে, আর বর্তমানে এইটাই তো চলছে নাকি? আসলে মূলত রাজনীতিবিদদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। আর জনগণের সেবা করা হচ্ছে প্রত্যেকটা রাজনীতিবিদদের কাজ। হুম। এখানে টাকা ইনকাম করার কোনো পথ নাই। এখন তো বর্তমানে সেটাই চলছে যে টাকা কামানোর রাজনীতি, এখন তো জনগণের সেবার রাজনীতি চলছে। এই যে আমরা দেখি যে অমুক লোক যে রাজনীতি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এরা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আসলে কিভাবে? এই যে দুর্নীতি, দুর্নীতি ছাড়া রাজনীতিবিদদের কোনো টাকা ইনকাম করার কোনো পথ নাই। আর এই যে দুর্নীতি কিভাবে করে, ঠিক আছে, একটা লোক যখন দুর্নীতি করে বড় হয়ে যায়, ঠিক আছে, কিভাবে এরা দুর্নীতি করে, এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সম্পর্কে আপনার জানতে হলে অবশ্যই পিনাকি ভট্টাচার্য দাদার ভিডিও আর এবং ইলিয়াস। সাংবাদিক ইলিয়াসের ভিডিও আপনাকে দেখতে হবে। তাদের ভিডিও যদি আপনি না দেখতে পারেন, তাহলে এই জনগণের সেবার নাম দিয়ে যে ব্যক্তিগুলো রাজনীতি করে, ঠিক আছে, তাহলে আর আমি যে ভাই বলছি যে এই যে আমরা যে ছোটবেলায় দেখতাম যে জনগণের রাজনীতি, আর এখন যে দেখি যে টাকা কামানোর রাজনীতি, আমি এটা কেন বলছি যে তো কিছুদিন আগে পিনাকি দাদা একটা ভিডিও বানাইছে যে মির্জা আব্বাস, তার বাবা নাকি বলে সামান্য ছিল, ওই দপ্তরি ছিল, সে শত কোটি টাকার মালিক, তার নিজস্ব একটা ব্যাংক আছে। তুমি এই বিষয়ে কি বলো? দেখো, রাজনীতি এমন একটা জিনিস যেখানে রাজনীতির যে মূল থিওরি হচ্ছে জনগণের সেবা করা। হুম। এখানে তুমি যদি রাজনীতি করে তোমার ক্ষমতার প্রয়োগ করে যে অবৈধ পন্থায় তুমি যদি অর্থ উপার্জন করো, ঠিক আছে, এটা সম্পূর্ণই অন্যায়। ঠিক আছে, এইটা কোনো রাজনৈতিক ব্যক্তির নৈতিক আচরণ এবং নীতি হইতে পারে না। জাহিদুল ভাই, আর একটা বিষয়, এই যে পিনাকি দাদা আর ইলিয়াস ভাই, যে রাজনীতি যারাই করে, যত নেতাকর্মী আছে, তারা পিনাকি আর ইলিয়াস দাদারে কেন এত ভয় পায়? ও ফাইন। যে পিনাকি ভট্টাচার্য দাদা আর সাংবাদিক ইলিয়াস হোসেন, এদেরকে ভয় পায় যারা যারা দুর্নীতি করে, যারা অন্যায় করে, অপরাধ করে, যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে, একমাত্র তারাই ভয় পায়। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদা বাংলাদেশের মধ্যে অন অফ দা মোস্ট পারসন যে সাংবাদিক ইলিয়াস। আর একটা বিষয় ভাই, মানে এগুলো এবার দেখি যে অনেকে আবার দেখি যে সমালোচনা করে, এইটা কেন? আমি তো দেখি যে তারা, তাদের ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। প্রত্যেকদিন তাদের ভিডিও দেখি, আর তাদের ভিডিও দেখার পরে অনেক কিছু শেখা যায়। অবশ্যই, যে পিনাকি ভট্টাচার্য দাদা একজন লেখক, সাহিত্যিক, রাজনীতিক গবেষক, ঠিক আছে, তার যে বিচক্ষণতা, তার যে গবেষণা, যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঘুমন্ত মানুষকে জাগ্রত করে। আর সাংবাদিক ইলিয়াস একজন বস্তুনিষ্ঠ সত্য প্রচার করে। তবে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক হিসাবে আহ, অনেক অনেক ভালো। তবে তার একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে যে জামাতরে নিয়ে যে একটা ভিডিও বানাইছে, তবে তার এই সমালোচনাটা আর একটু সাবলীল হতে পারতো। আমি জানি যে আসলে জামাত যে কালবেলা সম্পাদক যে সন্তোষ কুমার, ঠিক আছে, তাকে একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এটা জামাত ভুল করছে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে জামাতের প্রত্যেকটা কর্মী বা জামাতকে এককভাবে সে দোষারোপ করতে পারে না। দোষারোপ করতে পারবে না, করুক, সমস্যা নেই, কিন্তু তিনি যেমন ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, এটা আমি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি। তবে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কন্টেন্ট এত গুরুত্বপূর্ণের সাথে আমি দেখি যে আমি কারো ভিডিও আমি দেখি না। আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে অনেক ভালোবাসি এবং পিনাকি ভট্টাচার্য দাদাকে অনেক ভালোবাসি, যে ভাই তাদের ভিডিও যদি আমি একদিন না দেখি, তাহলে আমার ওই দিন ঘুম হয় না।
তাদের আর ভিডিও আসার জন্য আমি প্রত্যেকটা দিন তাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আমি চেক দেই। আর বিশেষ করে ভাই এই জিনিসটা হলো কি, যে এই দুইজন ব্যক্তিরে যারাই রাজনীতি করে, যারাই নেতাকর্মী আছে, তারা বেশিরভাগ ভয় পায় এই কারণে যে তারা যে চুরি চেষ্টামি করে ভাই। এই চুরি চেষ্টামি যে করে, মানে পিনাকি দাদা ইলিয়াস ভাই যে এটি কেন করলো, কি কারণে করলো, মানে এটা জাতির সামনে একবার প্রকাশ করে দেয়। এই কারণে হয়তো অন্যান্য নেতাকর্মী যারা আছে তারা বাংলাদেশের তারা বাংলাদেশের তাদেরকে যত ঘৃণা করে। সাংবাদিক আছে, বাংলাদেশের যত সাংবাদিক আছে, হুম। সবচেয়ে সাহসী বিচক্ষণ সাংবাদিক হলো সাংবাদিক ইলিয়াস ভাই। এতে কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কারণ সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য দাদা যদি এই অনলাইন প্ল্যাটফর্মে যদি এই মানুষ প্রতিবাদ যদি না সতর্ক করতো। না করতো, প্রতিবাদ না করতো, তাহলে এই 5ই আগস্টের মতো একটা ঘটনা স্বৈরাচারকে কখনোই বিদায় করতে পারতো না। এই স্বৈরাচারে বিদায় করার পিছনে সবচেয়ে যাদের বেশি অবদান তারাই হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। আর যদিও আমরা মাঠে ময়দানে ছিলাম, কিন্তু আমরা অনলাইনে তাদের মতো কেউ এভাবে করতে পারে নাই। তাদের ভিডিও দেখে আমরা উৎসাহিত হয়েছি, যার কারণে আমরা 5ই আগস্টের মতো একটা ঘটনা, এর আগে আমরা আন্দোলন করছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, শুধুমাত্র আমরা দেশ সম্পর্কে জানতে পেরেছি আমাদের দেশটা ধ্বংস করে ফেলছে, এই নিরীহ মানুষদেরকে স্বৈরাচার খুন করছে, হত্যা করছে, আর অন্যায় করছে, ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। আমরা তাদের ভিডিওর মাধ্যমে এগুলো সম্পূর্ণ আমরা তাদের পরিকল্পনা জানতে পেরেছি যে বাংলাদেশে একটা ইসলাম ধ্বংসের পরিকল্পনা চলছে। আর ঠিক আছে, বিশেষ করে ভাই যার কারণে আমরা এই জুলাইয়ের মতো আন্দোলনে আমরা শরীক হইতে পারছি। আর বিশেষ করে আমি একটা কথা বলি ভাই, বাংলাদেশে ভাই রাজনীতি মানে যে চুরি চেষ্টামি হচ্ছে ভাই, যদি এই দুইজন ব্যক্তি যদি না থাকতো, তা বাংলাদেশে যে এক একজনের যে চুরি করে, রাজনীতি মানে যে চুরি করে, এই যে কোন পর্যায়ে চলে যেত, মানে আমার বলার মতো আমার নেই যে মানে কোন পজিশনে চলে যেত চুরি করতে করতে। আজ দেখি যে রাজনীতির যোগ দেয়, তাদের দেখি কিচ্ছু নাই, হয়তো 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর দেখি যে তাদের শত শত কোটি টাকার মালিক। এই কারণেই পিনাকি দাদা ইলিয়াস ভাইকে দরকার। এই যে রাজনীতি করে এই যে টাকা পয়সা উপার্জন করে বাড়ি গাড়ি ফ্ল্যাট বিদেশে বাড়ি করে, ঠিক আছে, এগুলো এগুলো যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে না বলতো, তাহলে আমরা সত্যি কথা বলতে কেউ জানতাম না, কেউ আমরা জানতাম না। চুরি করতে ঠিকই পারে, কিন্তু এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদার হাত থেকে কেউ রক্ষা পায় না, ঠিক আছে। আর আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা এবং সাংবাদিক ইলিয়াস যারা ধরে তারা ল্যাংটা করে ছাইরা দেয়, রাইট ঠিক আছে, রাইট সে জীবনে আর কোনোদিন দাঁড়াইতে পারে না। রাইট। আর আমাদের আজকের এই যে ভিডিওটা আমরা এই কারণেই বানাইছি, হয়তো অনেক নেতাকর্মী দেখি যে চুরি করে, হয়তো আমরা সাধারণ মানুষ আমরা ওরকম বলতে পারি না, আমরা প্রতিবাদ জানাইতে পারি না, কিন্তু বাংলাদেশে যে দুইজন প্রতিবাদী লোক আছে, তা মানে অসাধারণ অনেকেই অসাধারণ, মানে অনেকেই জানে না। সেলুট সেলুট। কারণ এই দুইজন ব্যক্তি মানে অনলাইনে এতটা প্রতিবাদ করে, আমি দেখে মুগ্ধ। এই যে দেখেন, আপনাকে একটা উদাহরণ দেই, এই 5ই আগস্টের পরে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদা এই যে জুলাইয়ের যোদ্ধাদের, বাংলাদেশের মানুষদেরকে যে একটা সতর্ক করছিল যে আমরা যাদেরকে এই আন্দোলনের মাধ্যমে যাদেরকে আমরা উপদেষ্টা বানাইলাম, ঠিক আছে, তারা কি আসলেই এই শহীদদের ভালো চায়, বাংলাদেশের ভালো চায়, নাকি তারা আওয়ামী লীগের সাথে, স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে এই বিপ্লবটাকে ধ্বংস করতে চায়। আমি এইটা জানি যে আসলে যারাই দেখি রাজনীতিতে যোগ দেয়, এই যে এত শত শত ছাত্র মারা গেল, আজ আমরা এক একজনের উপদেষ্টা বানাইছি, এই দেখেন এই যে আসিফ নজরুল স্যার, ইলিয়াস ভাই তো কিছুদিন আগে নিউজ করছে তার নাকি আমেরিকা বাড়ি বানাইছে। এটা কিভাবে আমরা যারাই বিশেষ করে ক্ষমতা বসাই, এটা আসলে বুঝতে হবে যে আসিফ নজরুল সম্পর্কে পিনাকি ভট্টাচার্য, আসিফ নজরুল স্যারকে আমি শুরু থেকে পছন্দ করি না, কারণ পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক ইলিয়াস শুরু থেকে আমাদেরকে সতর্ক করছিল, কিন্তু এটা আসলে আমরা বুঝতে পারিনি, কিন্তু ঠিকই তখন তারা যেটা বলছিল, তখন অনেকেই আমরা
তাদের বিরুদ্ধে বলছিলাম যে আসলে তারা এগুলো আসলে বেশি বেশি করে, কিন্তু সেগুলোই যে আজকে বাস্তবতার ফল, আজকে যেগুলো বাস্তব হচ্ছে, এটা কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের সেই 6 মাস 8 মাস আগের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। আর যারাই রাজনীতি করে তাদের এই দুইজন ব্যক্তিরে ফলো করা উচিত, যে এই দুইজন ব্যক্তি দ্বারা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু।